নমস্কার বন্ধুরা, স্নেহাস হোম কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য শীতের অতি পরিচিত পাটিসাপটা রেসিপি নিয়ে এসেছি। পাটিসাপটা কম বেশি অনেকেই বানাতে জানেন, তবুও যারা বানাতে জানেন না, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব দুর্দান্ত হয় এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো একই সাইজের বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছি, মানে 2 কাপ মতো চালের গুঁড়ো নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। পরিমাণটা কিন্তু এইভাবেই নেবেন, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিয়েছি সামান্য নুন আর দিয়ে দিলাম 2 কাপ মতো দুধ। দুধ দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে গিয়ে যদি মনে হয় যে আরেকটু ঘন হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু দুধ আপনারা অ্যাড করতে পারেন। আমি আরও 1/2 কাপ মতো দুধ অ্যাড করেছি। এবার এই পাটালি গুড়কে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আপনারা চাইলে গোটা ভেঙে দিতে পারেন, আমি গ্রেট করে এই মিশ্রণের মধ্যে গুড়টাকে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে গুড়ের সাথে বাকি উপকরণগুলোকে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এই ব্যাটারটাকে দেখুন মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলেন 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পরে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে এবং ব্যাটারটি আগের থেকেও স্মুথ হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের সাহায্যে পাটিসাপটা তৈরি করে নেব। তবে পাটিসাপটার পুরের জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আমি পুরটা বানাচ্ছি। নারকেলের পুর দিয়েও করা যায়। আজকে আমি খোয়া ক্ষীর আর মাখা সন্দেশ দিয়েই পুরটা তৈরি করছি। খোয়া ক্ষীরটা যখন নাড়াবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পাটালি গুড়। সে একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। এবার গুড়ের সাথে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো মাখা সন্দেশ। আমি এখানে একটু বেশি পরিমাণে তৈরি করছি পাটিসাপটা। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেভাবে সন্দেশের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তবে এই পুরটা দিয়ে আপনারা অন্য মিষ্টিও বানাতে পারেন, অন্য পিঠেও কিন্তু তৈরি করতে পারেন। দেখুন এবার সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমার মাকে দেখতাম এইভাবে মা বানায়, সেই জন্য আমিও এর মধ্যে চালের গুঁড়ো কিন্তু অ্যাড করেছি। চালের গুঁড়োটা দিলে পুরটা কী হয়, খুব সুন্দরভাবে আঁটো হয়ে যায়। এবার পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়াতে আমি বেগুনের বোটা দিয়ে তেল গরম যেভাবে মা কাকিমারা করেন সেভাবেই আমি কিন্তু করছি। আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন। এবার তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটারটা ঢেলে খুব সুন্দরভাবে চারিদিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে এটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে এই ব্যাটারটাকে 1 মিনিট সময়ের জন্য একটু ঢেকে রাখছি। 1 মিনিট সময় মতো ঢেকে রাখবো। 1 মিনিট দেখুন 1 মিনিট পরে আমি এটাকে তুলে নিলাম এবং যে পুরটা তৈরি করেছিলাম পুরটাকে এক সাইডে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার খুবই হালকা হাতে, খুন্তির সাহায্যে খুবই হালকা হাতে এটাকে এইভাবে পাটিসাপটার আকারে গড়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তাওয়া থেকে পিঠেটা উঠে আসছে। এটা হয়েছে শুধুমাত্র ব্যাটারটা পরিমাপটা যদি ঠিকঠাক হয়, তাহলে খুব বেশি কিন্তু গুড় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পিঠে উঠবে না এবং তাওয়াতে সেটা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এক ব্যাটার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি 1 মিনিট সময়ের জন্য। 1 মিনিট সময় ঢেকে দিয়ে এটাকে আমি একটু রান্না করে নেব। 1 মিনিট পরে দেখুন এটা হয়ে গেছে। এবার একইভাবে পুরটাকে আমি সাইডে দিয়ে খুবই হালকা হাতে দেব এবং এটাকে আমি আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে পাটিসাপটার আকারে দেখুন এইভাবে সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এক একটা করে এভাবে তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কে কে পাটিসাপটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আর কোন কোন পিঠে আপনাদের বাড়িতে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেল পাটিসাপটা। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন
এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।